আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সকলকে বরাক আসাম ভারত তথা দেশ বিদেশের বিভিন্ন খবরাখবর নিয়ে বলবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে দেখলে পেজটাকে ফলো করবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম খবরটা হলো করিমগঞ্জ আসনে পুনর্নির্বাচনের দাবি কংগ্রেসের। করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এরই মধ্যে করিমগঞ্জের রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। রবিবার করিমগঞ্জের ইন্দিরা ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি সহ দলের কর্মকর্তারা অভিযোগ করে বলেন, ভোটারদের দেওয়া ভোটের সংখ্যা এবং ইভিএমে দেওয়া ভোটের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে, আর এটি করিমগঞ্জ আসনে সুষ্ঠু নির্বাচন না হওয়ার এক প্রমাণ। চৌধুরী বলেন, ভোটের দিন করিমগঞ্জ জেলাশাসক কর্তৃক সোশ্যাল মিডিয়া পোস্ট করা ভোটারের সংখ্যা ছিল 11,37,538। ভোট গণনা দেখা 11,47,607 ভোট। ভোটের কাস্টিং থেকে 3,811 ভোট বেড়েছে। তাই করিমগঞ্জ লোকসভা আসনে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন পরাজিত প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। বিজয়ী প্রার্থী কৃপানাথ মাল্লার সনদ অবৈধ বলে তা স্থগিত রাখার দাবি জানান। করিমগঞ্জ লোকসভা আসন থেকে হেরে যাওয়া হাফিজ রশিদ আহমেদ চৌধুরী নির্বাচন কমিশন তার আবেদন সাড়া না দিলে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। এদিন পুনর্নির্বাচনের দাবি জানিয়ে বিক্ষোভ দেখালো জেলা কংগ্রেস সভাপতি সহ কর্মীরা। আজকের পরবর্তী খবরটি হলো, নেহেরুর রেকর্ড ছুঁয়ে তৃতীয়বারের প্রধানমন্ত্রী পদে শপথ মোদির। তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। তার সঙ্গে শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার 72 সদস্য। রবিবার সন্ধ্যায় তাদের শপথ বাক্য পাঠ করান ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তৃতীয়বার কেন্দ্রে ফের সরকার গড়লেন নরেন্দ্র মোদী। রবিবার তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। তার সঙ্গে শপথ নিলেন 72 জন মন্ত্রীও। স্বরাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা, বিদেশ মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলি যদিও নিজেদের দখলেই রেখেছেন কেন্দ্রের বিজেপি নেতৃত্ব। আজকের পরবর্তী খবরটি হলো, শপথ নিলেন সর্বানন্দ সোনোয়াল। মোদী মন্ত্রিসভায় শপথ নিলেন সর্বানন্দ সোনোয়াল। সোনোয়াল 15তম অবস্থানে শপথ নিলেন। সোনোয়াল ডিব্রুগড় থেকে বিপুল ভোটে লোকসভায় নির্বাচিত হন। সর্বানন্দ সোনোয়াল, যিনি মোদী মন্ত্রিসভায় মন্ত্রিপরিষদ মন্ত্রী হিসাবে পুনর্নির্বাচিত হয়ে অসমের মানুষকে গর্বিত করেছিলেন। মাতৃভূমির জন্য তার নিবেদিত পরিষেবা চালিয়ে যাওয়ার জন্য রবিবার ঈশ্বরের নামে শপথ নিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো, মক্কায় মৃত্যু কাছারের হজযাত্রীর। পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় মৃত্যু হল শিলচর তারাপুর ষষ্ঠ খণ্ডের জসিরুদ্দিন মজুমদার নামে এক হজযাত্রীর। তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে এবার পবিত্র হজ পালন করে পবিত্র মক্কাভূমিতে গিয়েছিলেন। ভারতীয় সময় মতে রবিবার সকালে মৃত্যু ঘটে জসিরুদ্দিন মজুমদারের। বয়স হয়েছিল 58। রেখে গেছেন স্ত্রী, 4 ছেলে, 1 মেয়ে ও 2 ভাই সহ অসংখ্য আত্মীয় স্বজন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে এসেছে পরিচিত মহলে। খবর পেয়ে মানুষ জড়ো হয়েছেন প্রয়াত জসিরুদ্দিন মজুমদারের শিলচর তুপখানা তারাপুরস্থিত বাড়িতে। উল্লেখ্য, পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কায় মৃত্যু হওয়া জসিরুদ্দিন মজুমদার ছিলেন বেশ ধার্মিক ও মৃত্যুবাসী, পেশায় ছিলেন একজন ব্যবসায়ী। আজকের পরবর্তী খবরটি হলো, চরগুলায় 2টি লরির মুখোমুখি, প্রাণ গেল এক চালকের। করিমগঞ্জের চরগুলায় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল শনিবার রাতে। 2টি লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক লরি চালক। জানা গেছে, রাত আনুমানিক 2:30 সময় 2টি লরির মুখোমুখি সংঘর্ষে এক বিকট শব্দ হয়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন বের হয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তারা ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় এক লরি চালককে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন। দুর্ঘটনাগ্রস্ত দুটি হল TR01AB 1758 নম্বরের লরিটি ত্রিপুরার দিক থেকে আসা AS01PC 8585 নম্বরের পণ্যবোঝাই একটি লরি করিমগঞ্জ শহরে প্রবেশের পথে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। এতে TR01AB 1758 নম্বরের লরির চালক ঘটনাস্থলে প্রাণ হারান বলে জানা যায় এবং অন্য লরি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গা ঢাকা দিতে সক্ষম হয়। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্তে নামে করিমগঞ্জ ট্রাফিক পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো, মন্ত্রিসভার শপথ গ্রহণের দিনই জঙ্গি হামলার মুখে জম্মু ও কাশ্মীর হত 10। নয়াদিল্লিতে নরেন্দ্র মোদী মন্ত্রিসভার শপথ গ্রহণের দিনই
জঙ্গি হামলার মুখে পড়ল জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার এক মন্দির একটি বাসে ফিরছিলেন তীর্থযাত্রীরা। ফেরার পথে তীর্থযাত্রী বুঝাই ওই বাসটিকে ঘিরে ধরে নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা, জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ। জঙ্গি হামলার সময় বাসটি খাদে পড়ে যায়, যার জেরে 10 জন যাত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বাসটি শিবখোরা মন্দির থেকে কাটরার দিকে যাচ্ছিল, মাঝের পথেই হামলা হয়। পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে সন্ত্রাসবাদীদের একটি দল রাজৌরি, পুঞ্চ এবং রিয়াসি জেলার পাহাড়ি এলাকায় লুকিয়ে আছে বলে খবর রয়েছে। তারা এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। হামলাকারীদের সন্ধানে ওই এলাকাগুলিতে অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। জঙ্গিদের গুলিতে তীর্থযাত্রীদের আরও অনেকেই গুরুতর আহত হয়েছেন, তাই আহতদের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো সর্বানন্দ পবিত্রকে অভিনন্দন নিউজ পেপার্স অ্যাসোসিয়েশনের। অল ইন্ডিয়া স্মল নিউজ পেপার্স অ্যাসোসিয়েশনের উত্তর পূর্ব অঞ্চলের অসম রাজ্য কমিটি নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় যথাক্রমে মন্ত্রী ও রাজ্যমন্ত্রী হিসাবে নিয়োগের জন্য সর্বানন্দ সোনোয়াল এবং পবিত্রা মার্গারিটাকে অভিনন্দন জানিয়েছে। রাজ্য কমিটির সভাপতি পণ্ডিত সঞ্জীব নারায়ণ দাস এবং উপদেষ্টা হারান দে তাদের পৃথক ইমেইল পাঠিয়ে আশা প্রকাশ করেছেন যে আমাদের দেশ তাদের দক্ষ নির্দেশনায় অগ্রগতির পথে এগিয়ে যাবে। আজকের পরবর্তী খবরটি হলো গান্ধী পরিবারের সঙ্গে সাক্ষাৎ হাসিনার। নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী পদের শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবারই নয়াদিল্লি এসেছেন তিনি। রবিবাসরীয় সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে বিদেশি অতিথিদের সঙ্গে হাসিনাও সেখানে উপস্থিত ছিলেন। প্রত্যেকবারের মতো এবারেও ভারত সফরে এসে গান্ধী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সবার সঙ্গে বসে কথাও বললেন তিনি। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।